নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 7ই এপ্রিল এবং 8ই এপ্রিল রয়েছে মহালক্ষ্মী যোগ, আর এই যোগে 3 রাশির অর্থপ্রাপ্তির গোল্ডেন টাইম শুরু হবে। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 7ই এপ্রিল এবং 8ই এপ্রিল চন্দ্র এবং মঙ্গল কর্কট রাশিতে একত্রে অবস্থান করবে, যার কারণে তৈরি হবে মহালক্ষ্মী যোগ। আর এটি হচ্ছে খুবই শুভ যোগ। এই শুভ যোগে মানুষের হাতে প্রচুর পরিমাণ অর্থ আসে। ঠিক 3 রাশির হাতে প্রচুর অর্থ আসবে। তার মানে কখনোই ভাববেন না আমি যে 3 রাশির নাম জানাবো, আপনি যদি সেই 3 রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও অর্থ আসবে। তবে হ্যাঁ, অর্থ আসবে যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ রাহুর পজিশান, শুক্র গ্রহের পজিশান এবং ভাগ্যভাব, এই 3টা যদি ঠিক থেকে যায় আপনার হাতে প্রচুর অর্থ আসবে। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় রাহুর অবস্থান, শুক্র গ্রহের অবস্থান এবং ভাগ্যভাব শুভ অবস্থায় নেই, তখন কিন্তু আপনার হাতে অর্থ আসবে না। রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থ আসবে না। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। না তো দিনের পর দিন রাশির নাম ম্যাচ করবে আর আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, দাদা আপনার কথা সত্য হচ্ছে না। সেই জন্য আগে নিজের জন্মছক অনুযায়ী, নিজের হস্তরেখা অনুযায়ী গ্রহের পজিশান দেখুন, প্রয়োজনে পাওয়ার কবচ ধারণ করুন। দেখবেন অর্থের বন্যা বইবে আপনার জীবনে। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। আর যারা রামনবমীর দিন পাওয়ার কবচ তৈরি করানোর জন্য বুকিং করেছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, বুধবারের দিন আপনাদের পাওয়ার কবচ পাঠিয়ে দেওয়া হবে বাড়ির ঠিকানায়। পাওয়ার কবচ পাওয়ার পর দুমদাম করে সেটি ধারণ করবেন না। অবশ্যই কিছু নিয়ম রয়েছে, কখন ধারণ করবেন, কিভাবে ধারণ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদের তা জানিয়ে দেব। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির প্রবল অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, গুপ্তধন প্রাপ্তির যোগও তৈরি হচ্ছে। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এছাড়াও দেখবেন আটকে থাকা অর্থ ফেরত পাবেন, ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের যে ভাগ্যের শুভ নম্বরটি পাচ্ছি 7 এবং 8ই এপ্রিলের জন্য, সেটি হচ্ছে 3 এবং 7। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে অনেকটাই উপরে টেনে তুলে ধরবে। এই 2 দিন আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। এই সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যদি কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে চান, তবে সেখানে আপনি সাকসেস পাবেন। এছাড়াও হঠাৎ করে আপনার হাতে বড় পরিমাণ অ্যামাউন্ট এসে যেতে পারে। 7ই এপ্রিল ও 8ই এপ্রিলের জন্য বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হলো 4 এবং 6। তৃতীয়
এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বাড়বে। বিদেশ থেকে কোনো না কোনো শুভ খবর আসবে। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। এছাড়াও ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। কারো কাছ থেকে আপনি বড় ধরনের কোনো গিফট পেতে পারেন। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা যাদের হাতে আসতে চলেছে অর্থপ্রাপ্তি, যার কারণে এই দুটো দিন আপনাদের গোল্ডেন টাইম বলা যেতে পারে। এই দুটো দিন একদম মিস করবেন না। এছাড়াও যারা টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে জানাবো, অবশ্যই এই 2 দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন। সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন এবং আপনার ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটুন। এর পাশাপাশি আরেকটি কথা মাথায় রাখবেন, যদি জন্মছকে যদি হস্তরেখায় যোগ থাকে তবেই টিকিট কাটুন, নচেত অযথা টাকা নষ্ট করবেন না। ধন্যবাদ।